রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, হযরত আলী যখনই ওযু করতেন, ফাকাত তাতালাওয়ান ওয়াজহু, তার চেহারা রক্তিম হয়ে যেত, লালচে হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত চেহারা রক্তিম হয়ে গেল কেন? ভয়ে মানুষের চেহারা লালচে হয়ে যায়। সুন্দর মানুষের চেহারা ভয় পাইলে কি হয়? লাল হয়ে যায়। রাগ করলে কি হয়? লাল হয়ে যায়। হযরত চেহারা কেন রক্তিম হয়ে যাচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমা তাদরুন ইনদা আমামে মান আকুম, তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? বলেন 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 বলেন। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলেন 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 বলেন। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। আবার বলেন, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। এবার নামাজ সুন্দর হবে কি দিয়া? নামাজ সুন্দর হবে আল্লাহ তাআলার মারিফত দিয়া। এবার আল্লাহ তাআলার মারিফত আসবে কি দিয়া? আল্লাহ তাআলার সিফাতের ইলম দিয়া। বলেন, সিফাতের ইলম দিয়া জাতের মারিফত আসে। মুখস্থ করেন, সিফাতের ইলম দিয়া জাতের মারিফত আসে, আর জাতের মারিফত দিয়া নামাজের মধ্যে খুশু পয়দা হয়। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই দুই আয়াতে কারিমা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যে এই কাদ আফলাহা মান তাযাক্কা বাক্যটা, এই আয়াতে কারিমা পুরো রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের খোলাসা। হাকিমুল উম্মত বলেন, যদি এই আয়াত নাজিল হতো আর এটাই হয়তো কোরআন, তো কোরআন হওয়ার জন্য যথেষ্ট হতো। এক শব্দ কাদ আফলাহা, অবশ্যই সফল হয়েই গেছে। বলেন, হয়ে গেছে না, রস্যই লাগবে, হয়েই গেছে। সফল কি? হয়েই গেছে। কে? মান তাযাক্কা, নফসকে পরিষ্কার করেছে যে। নফসকে যে পরিষ্কার করেছে সে কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা অনুযায়ী আমি একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো কাদ আফলাহা। কিতাবটার নাম কি? এই কিতাবটার নামই হলো কাদ আফলাহা। 400 থেকে 500 পৃষ্ঠা হবে। এটাতে শুধু কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাগুলোর তাফসীর করা হয়েছে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা ফালাহ শব্দ বলেছেন। ফালাহুন একটা শব্দ, বলেন ফালাহুন, হাইয়া আলাল ফালাহ। এতো শিখিস, একটা শব্দ আছে ফালাহ। এই শব্দটা পৃথিবীর সমস্ত ভাষায়, পৃথিবীর সমস্ত যোগ্যতা, পৃথিবীর সমস্ত শিক্ষাগত যোগ্যতা, সফলতা বলতে যা বুঝায়। আচ্ছা, পৃথিবীর যোগ্যতায় আর কদ্দূর, শিক্ষাগত যোগ্যতাতে আর কদ্দূর, নবীদের যোগ্যতা সফলতা বলতে যা বুঝায়। এবার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর যোগ্যতায় সফলতা বলতে যা বুঝায়। এবার জিবরিল আলাইহিস সালামের যোগ্যতায় সফলতা বলতে যা বুঝায়। সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির সফলতা বলতে যা বুঝায়, সমস্ত নবীদের তালিমাতে সফলতা বলতে যা বুঝায়, সমস্ত ফেরেশতাদের যোগ্যতা দিয়ে সফলতা বলতে যা বুঝায়, এই সফলতা সেখান থেকে শুরু হবে। মনে হয় সফলতার কিছুটা তর্জমা হচ্ছে। হ্যাঁ, এই সফলতা সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলে না, হাজি বিরিয়ানি। সফলতা বলতে কোনখান থেকে শুরু হবে বলেন? এটা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত
ওয়ালা খাতরা আলা কালবে বাশার, যেই সফলতা, এই সফলতা সেই সফলতা যেটা কোনো মানুষের কল্পনায় আসবে না, যেই সফলতা মানুষের কল্পনায় আসবে না। বলেন, আরে যেই সফলতা কোনো নবীরাও জানে না। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নফস জানে না আমি কি গোপন রেখেছি তোমাদের জন্য। নাফসুন নাকিরা, নাকিরাতু তাহতান নফি তাউম্মু, নফি নাকিরা নফির অধীনে হলে উমুমের ফায়দা দেয়। তাইলে অর্থ কি? ওয়ালা ইয়ালামু নাবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা ইয়ালামু মালাকুম মিনাল মালাইকা ওয়ালা ইয়ালামু নাসুম মিনান নাস। কেউ জানে না এই সফলতা যেখান থেকে শুরু হবে ওটা কোত্থেকে শুরু হবে। আরে পুরো সফলতা বুঝা তো দূর কি বাত, দূর কি বাত, ওটা তো অনেক দূরের কথা। শুধু একবার সুবহানাল্লাহর নেকি কি পরিমাণ হবে রব ছাড়া কেউ জানে না। এক সেজদার পুরস্কার কি পরিমাণ হবে রব ছাড়া কেউ জানে না। কি পরিমাণ গোপন রেখেছেন রব। রাসূল বলেছেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আরে শব্দ বলেছেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে কদ্দুর আছে রব ছাড়া কেউ জানে না। এবার তার চেয়েও দামি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আর এই মাদ্রাসাগুলো হলো ওই সফলতা অর্জনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে, এই মজলিসগুলো হলো ওই সফলতা অর্জনের ফ্যাক্টরি। এটা কোনো মামুলি মজলিস নয়। এই মাদ্রাসাগুলো এটা মামুলি নয়, এটা মামুলি খেলনা নয়, এটা ফুদিয়ে নিভিয়ে দিবে। বিষয়টা এরকম না। বিষয়টা কি না? বিষয়টা এরকম না কেউ ফুদিয়া নিভিয়ে দিবে, বিষয়টা এরকম না। কেউ এটার পেছনে পড়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। মনে হয় বুঝেন না? ইন্ডিয়া বসে বসে এটার বিরুদ্ধে বিষেধাজ্ঞা করলে এটা বন্ধ করে দিবে, বুঝলেন? বিষয়টা এমন না। বিষয়টা ছেলের হাতের মোয়া না। বলেন বলেন, বিষয়টা কি না? এটা ছেলের হাতের মোয়া না, যেটাকে রব বলেছেন কাদ আফলাহা। এই শব্দের সাথে আমার প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এটা যত বলি এটা আর শেষ হয় না। এটা কোত্থেকে শেষ হবে? সারা পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, সাত সাগর আর মহাসাগরের সব পানি যদি কি হয়, কালি হয়, লিখো যদি রবের গুণগান, শেষ হবে না কোনোদিন। মা নাফিদাত কালিমাতু রাব্বি, তোমার রবের কালিমা কখনো শেষ হবে না। কাদ আফলাহা, বলেন কাদ আফলাহা, সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। তরজমা আমি কি করব, আমি কি করব, এটা রব করে দিয়েছেন, সফল হয়ে গেছে। তরজমা কাদ আফলাহাল মুমিনুন। এরপরে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে, কামিয়াব তারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা কামিয়াব হয়ে গেছে এরা কারা? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা না সুন্দর করে নামাজ পড়ে এরা কামিয়াব। বলেন, যারা না খুশুয়ের সাথে নামাজ পড়ে এরা কামিয়াব। বলেন। ইমাম জুনায়েদ রাহিমাহুল্লাহ তাআলা খুশুয়ের তরজমা করেছেন জুমুদুল কলবে, জুমুদুল কলবে আলা আল্লামিল গুয়ুব। আল্লামুল গুয়ুবের সামনে দিলটাকে পাথরের মতো জমায় রাখা, সুবহানাল্লাহ, ফিলের মতো জমায় রাখা।
দিলটাকে জমায় রাখা। বলেন দিলটাকে কি রাখা? কত দূর থেকে আসছে, মাশাআল্লাহ, রামগঞ্জ থেকে আসছে। দিলটাকে জমায় রাখা। বলেন দিলটাকে কি রাখা? দিলটাকে জমায় রাখা। কি যাওয়া থেকে দিলটাকে জমায় রাখা। এদিকে ওদিকে যাওয়া থেকে দিলটাকে জমায় রাখা। বলেন বলেন বলেন, এদিকে যাওয়া থেকে দিলটাকে কি রাখা? এদিকে ওদিকে জমানো থেকে যাওয়া থেকে দিলটাকে জমায় রাখা। দিলটাকে এই কথা বুঝানো, তুমি রব্বে করিমের সামনে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছো। বলেন এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, হযরত আলী যখনই ওযু করতেন, ফাকাত তাতালাওয়ান ওয়াজহু, তার চেহারা রক্তিম হয়ে যেত, লালচে হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত চেহারা রক্তিম হয়ে গেল কেন? ভয়ে মানুষের চেহারা লালচে হয়ে যায়। সুন্দর মানুষের চেহারা ভয় পাইলে কি হয়? লাল হয়ে যায়। রাগ করলে কি হয়? লাল হয়ে যায়। হযরত চেহারা কেন রক্তিম হয়ে যাচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমা তাদরুন আইন্দা আমামে মান আকুম, তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? বলেন 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 বলেন। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলেন 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 বলেন। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। আবার বলেন, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। এবার নামাজ সুন্দর হবে কি দিয়া? নামাজ সুন্দর হবে আল্লাহ তাআলার মারিফত দিয়া। এবার আল্লাহ তাআলার মারিফত আসবে কি দিয়া? আল্লাহ তাআলার সিফাতের ইলম দিয়া। বলেন সিফাতের ইলম দিয়া জাতের মারিফত আসে। মুখস্থ করেন, সিফাতের ইলম দিয়া জাতের মারিফত আসে। আর জাতের মারিফত দিয়া নামাজের মধ্যে খুশু পয়দা হয়। সিফাতের ইলম ছাড়া এই গাছের আম মিষ্টি, এটা বোঝানো যাবে না কাউকে, এটার আম মুখে দেয়া ছাড়া। বুঝেন নাই কথা? আম কিন্তু গাছের জাত না, এটা গাছের সিফাত। মনে হয় বুঝেন না। এবার গাছের সিফাত বোঝা ছাড়া গাছ বোঝা যাবে না। আমের 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 রস মুখে দেওয়া ছাড়া, আম মুখে দেওয়া ছাড়া, বলেন না, বোঝা যাবে না গাছটা কেমন। কয় গাছটা কেমন রে? আম গাছটা কেমন রে? আমি জীবনে কখনো খেয়ে দেখিনি। মুখস্থ করতে হবে। সিফাতের ইলম ছাড়া জাতের মারিফত হবে না। সিফাতের ইলম ছাড়া জাতের মারিফত হবে না। আর মাদ্রাসা ছাড়া জীবনে কখনো সিফাতের ইলম হবে না। আর গোটা কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। সোকরা কোবরা নতিজে মিলান। সিফাতের ইলম ছাড়া জাতের মারিফত হয় না। বলেন জাতের মারিফত ছাড়া আল্লাহর মহব্বত হয় না। জাতের মারিফত ছাড়া খুশু আসে না। জাতের মারিফত ছাড়া কি আসে না? খুশু আসে না। এবার কোরআনে কারীম পুরোটাই যদি হয় আল্লাহ তাআলার সিফাত, তাহলে কোরআনে কারীমের ইলম ছাড়া জীবনে কখনো জাতের মারিফত হাসিল হবে না। এই কথা তো মুলবিরে বুঝাইতেও কষ্ট।